ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার স্বপ্ন দেখছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই নিরিখে রণকৌশল হাতে নেওয়া হয়েছে। কখনো বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেশা বিরোধী অভিযান, কখনো বা গাঁজা বিরোধী অভিযান। কিন্তু সেই জায়গায় এই অভিযানকেও রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যে অবাধে চলছে গাঁজা চাষ। তারও এক নিদারুণ দৃশ্য যেন আরো একবার উঠে এসেছে। যদিও এক্ষেত্রে আজ অভিযান চালানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তারপর 1500টি গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। জানা গেছে গোপন খবরের ভিত্তিতেই উদয়পুর মহকুমার কাকরাবন থানার অন্তর্গত পশ্চিম বুড়াঘাট এলাকা থেকে দক্ষিণ রানী এডিসি ভিলেজে পুলিশ অভিযান চালিয়েছে, গাঁজা বাগান ধ্বংস করেছে। সকাল 8:45 থেকে 10টা পর্যন্ত চলে এই অভিযান। কি রয়েছে বিস্তারিত শুনুন। গতকাল 26 তারিখ এবং 27 তারিখ আমরা প্রায় সকাল 5টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত ত্রিপুরাকে নেশা মুক্ত করার যে অভিযান আমরা নিয়েছি সেটাকে সামনে রেখে আমরা ওয়েস্ট কাকরাবন পিএস এর আন্ডারে ওয়েস্ট বুড়াঘাট এরিয়া, এটা সাউথ রানী এডিসি ভিলেজের আন্ডারে পড়ে, সেখানে একটা সিক্রেট ইনফরমেশন মূলে আমরা প্রায় 1500 গাঁজা গাছ আমরা নষ্ট করতে সক্ষম হয়েছি এবং আমাদের সঙ্গে কাকরাবন পিএস এর স্টাফ এবং অফিসার 124 ব্যাটালিয়ন সিআরপিএফ এবং টুলুমা থেকে 5th ব্যাটালিয়ন টিএসআর এর জওয়ানরাও আমাদের সঙ্গে এই অভিযানে পার্টিসিপেট করেছিলেন। যে গাঁজা গাছগুলো আমরা ডিস্ট্রয় করতে পেরেছি তার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 7 to 8 লাখ রুপিজের মধ্যে পড়বে। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে কাকরাবন থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস এর 5ম ব্যাটালিয়ন এবং সিআরপিএফ এর 124 নম্বর ব্যাটালিয়নের বি কোম্পানির জওয়ানরা অংশ নিয়েছে। অভিযানে প্রায় 3 কানি জমিতে চাষ করা আনুমানিক 1500টি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। তবে এক্ষেত্রে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে গাঁজা কারবারিরা এইভাবে গাঁজা চাষ অব্যাহত রাখছে, সেই প্রশ্ন কিন্তু তুলছে আজ রাজ্যের সচেতন নাগরিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।